ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার শিশু রামিসার হত্যাকারীর বিচারের দাবিতে আজও উত্তাল গোটা দেশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ মিছিল। এ সময় দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবি জানান সব শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাশবিক নির্যাতন আর নৃশংস হত্যাকাণ্ডের শিকার রাজধানী পল্লবীর 7 বছরের শিশু রামিসা। ফুটফুটে শিশুটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এমনকি সরকার প্রধানও ছুটে গেছেন শিশুটির পরিবারের কাছে। প্রধানমন্ত্রীর আশ্বাসে মেয়ে হত্যা দ্রুত বিচার পাওয়ার আশা রামিসার বাবারও। বাংলাদেশের ভিতরে সবচেয়ে দ্রুততমের ভিতরে আমরা চার্জশিট দেওয়ার চেষ্টা করব। হয়তোবা 3-4 দিনও হতে পারে বা আরও তাড়াতাড়ি এটা হতে পারে, এবং যত দ্রুত সম্ভব একটা দৃষ্টান্তমূলক বিচারের রায় এবং সেই রায় বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করে আসেছেন। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফুঁসে উঠেছে সারা দেশ। আজও রামিসার বাসার সামনে হত্যাকারীর দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। বিক্ষোভ হয়েছে মিরপুর 10 নম্বরেও। আইনি জটিলতায় না ফেলে দ্রুত এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন গুলশান সোসাইটির সদস্যরা। সকালে রাজধানীর গুলশান 2 নম্বর গোলচত্বরে মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের বিচার বিলম্ব হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে। সারা বাংলাদেশ আজকে মর্মাহত। এদের ক্ষেত্রে যেন কোনোভাবেই নো মার্সি কেউ এরকম চিন্তাই করবে না that they can get away with something like this. This has to stop. এছাড়া রাজধানীর প্রেস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন রামিসা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন। আসিফ হাসান, চ্যানেল 9, ঢাকা।